দর্শক, বকেয়া বেতন সহ বিভিন্ন দাবিতে রাজধানী বিজয়নগরের শ্রম ভবনের সামনে বিক্ষোভ করছেন দুই গার্মেন্টসের হাজারের বেশি শ্রমিক। কিন্তু সকাল থেকে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন দিয়ে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং দাবি আদায় না পর্যন্ত শ্রম ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন কিন্তু আন্দোলনকারীরা। আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু শ্রম ভবনের সামনে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং একটু তথ্য দিয়ে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু তারা এখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করেছিলেন। পুলিশ কিন্তু তাদের সেই মিছিলকে বাধা দেয় এবং নিবৃত্ত করার চেষ্টা করে এবং পরবর্তীতে তাদের একটি প্রতিনিধি দলকে বিজিএমএ পাঠানো হয়েছে বলে আমরা কিন্তু জানতে পেরেছি। এবং একটু তথ্য দিয়ে রাখি, আন্দোলনকারীরা গাজীপুরের সিজনস ড্রেসেস লিমিটেড এবং তারাটেক্স ফ্যাশন নামে দুটি গার্মেন্টস এর কর্মরত রয়েছেন এবং এদের মধ্যে তারাটেক্স ফ্যাশনের কর্মীরা কিন্তু সকাল থেকে শ্রমভবনের সামনে অবস্থান নেন এবং এরপরে কিন্তু আমরা দেখেছি সিজনস গার্মেন্টস ড্রেসেস লিমিটেডের যারা শ্রমিকরা রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান নেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দেয়। তারা যেটি দাবি করছেন যে গত 3 মাস ধরে তাদের বেতন বাকি রয়েছে এবং 2 ঈদের বোনাস বাকি রয়েছে এবং এই দাবিতে তারা গত কয়েকদিন থেকে এখানে অবস্থান কর্মসূচি পালন করে আসতেছিলেন এবং বিক্ষোভ প্রদর্শন করছিলেন। কিন্তু তাদের যে বকেয়া বেতনগুলো রয়েছে এবং বোনাসগুলো রয়েছে সেগুলো এখন পর্যন্ত না দেওয়ায় তারা কিন্তু আবারও শ্রম ভবনের সামনে অবস্থান নিয়েছেন এবং বিক্ষোভ প্রদর্শন করছেন। এবং ইসলামে চুক্তি স্বাক্ষরিত না হবে ততক্ষণ পর্যন্ত ওই কারখানা আপনি বিল্ডিং এর মালিক খুলতে পারবেন না। সেই জায়গায় এটা দায়িত্ব কার? আমার, আপনাদের। আপনারা কারখানার আশেপাশে যারা থাকে তাদের দায়িত্ব হলো ওই কারখানা পাহারা দেওয়া। কি বলে, ঠিক না? কারণ পুলিশ তো ওইখানে যে পাহারা দিবে না, দিবে? আমরা বেতন পাই, পাওনা পাই, কিন্তু সত্যিকার অর্থে আইনগত পাহারা দেওয়ার দায়িত্ব কিন্তু কার? পুলিশের। কিন্তু পুলিশকে আমরা সেখানে 2-1 দিন পেয়েছি, পরে আর পাই না। সেই জায়গায় সেই শ্রমিকরা সেখানে পাহারা দিয়েছিলেন রাইতের 11টায়, 10:30, 11টার দিকে আমাদের শ্রমিকদের উপরে হামলা করেছে, এটা আপনারা শুনেছেন। আমরা সেই হামলা জবাব দিতে পারতাম, কিন্তু আমরা মনে করেছি এই শ্রমিকদের পাওনা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এই কারণে আমরা কোন ধরনের দ্বন্দ্বে জড়াই নাই। আমরা, আপনারা মনে করেন না শ্রমিকরা এখানে দুর্বলতার পরিচয় দিয়েছে, না। আমরা আমাদের বৃহত্তর স্বার্থে আপাতত আমরা বলেছি আমরা দ্বন্দ্বে জড়াবো না বিল্ডিং মালিকের সাথে, কিন্তু আমরা বলেছি আর কোনোভাবে যদি কোন শ্রমিকের উপরে এরকম চড়াও হওয়ার চেষ্টা করেন বিল্ডিং মালিকের লোকজন, তাহলে কিন্তু এই সিজন গার্মেন্টস না, পুরো গাজীপুর অচল হয়ে যাবে। আমরা বলেছি শুধু সিজন গার্মেন্টস না, পুরো গাজীপুর অচল হয়ে যাবে। আপনারা বিল্ডিং এর দায়িত্বে, বিল্ডিং আপনার, আপনি বিল্ডিং পাহারা দেন, আপনি শ্রমিকের পাওনা দেনা পাওনার ব্যাপারে কোনো হস্তক্ষেপ করতে পারবেন না, এইটা আমরা বলেছি। কিন্তু আমাদের সংগঠিত শক্তির দরকার আছে, আছে না নাই? ওইখানে 10 জন ছিল, ওইখানে যদি 200 লোক থাকতো তাহলে বিল্ডিং এর মালিক কি হামলা করতে পারতো? দেখছে 10 জন 12 জন ওইখানে তারা বিভিন্ন মোড়ে মোড়ে তাদের লোক রেখে তারা আমাদের শ্রমিকদের উপরে হামলা করেছে। এইটা আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অবিলম্বে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ করব যে কারা এই শ্রমিকদের উপরে হামলা করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সংগ্রামী বন্ধুরা, আমরা কোন বিশৃঙ্খলায় জড়াতে চাই না। আপনারা জানেন সিজনের শ্রমিক, ডাকগুলোর শ্রমিক, সিএনজেডের শ্রমিক এবং এই জিএসআইএস এপারেল সহ অনেকগুলো কারখানায় শ্রম অসন্তোষ চলমান রয়েছে। আমরা প্রত্যেকটা কারখানার ব্যাপারে বলেছি এই কারখানাগুলো শ্রম অসন্তোষগুলো দীর্ঘসূত্রিতার কারণে মালিকরা পার পেয়ে যাচ্ছে, অসন্তোষ গুলো লাগাতার রয়ে গেছে। এই অসন্তোষ গুলো নিরসনের জন্য আমরা বলেছি সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। সরকারের পক্ষ থেকে আমরা যেটা লক্ষ্য করছি তারা বারবার মিটিং করতেছে, বারবার সিদ্ধান্ত দিচ্ছে, কিন্তু সেই সিদ্ধান্ত পালিয়ে থাকার মালিকরা এই কোন ধরনের তারা সিদ্ধান্ত বাস্তবায়ন করতেছে না। তাই আমরা সরকারকে বলবো সেই মালিকরা পলাতক রয়েছে, আগামীতে সরকার পক্ষ থেকে যদি তাদের সহায়তা না করা হয় তাহলে তারা গাজীপুর অচল করে দেবেন এমনটাই কিন্তু ঘোষণা দিচ্ছে। আর আমরা বলেছি এই বন্ধ কারখানাগুলা প্রশাসন নিয়োগ করে সরকারকে চালাতে হবে, ঠিক না বলে? কর্মসংস্থান নষ্ট হইতে দিব না, আমাদের শ্রমিকদের জীবিকার উপকরণগুলো নষ্ট করতে আমরা দিব না, এইটা আমরা প্রতিজ্ঞা করেছি।